সালমান আত্মহত্যা করে নাই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। স্বামীরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। আমার বন্ধু গো। 29 বছর আগে 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেনে ভাড়া বাসায় ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহের মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় রমনা থানায় মামলা হয়। সব তদন্ত শেষে আত্মহত্যা হিসেবে বিষয়টি উল্লেখ করা হয়। সর্বশেষ 2021 সালের ডিসেম্বরে পিবিআই এর তদন্ত প্রতিবেদনের উপর নারাজি দিয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী মামলাটি রিভিশনের আবেদন করেন। দীর্ঘ প্রায় 4 বছর পর সোমবার রিভিশন আবেদন মঞ্জুর হয়। অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে অভিযোগ গ্রহণের নির্দেশ দেন আদালত। সালমান শাহ হত্যার ঘটনা স্বীকার করে রাজসাক্ষী হতে চেয়ে অন্যতম আসামি রিজভী আহমেদ ওরফে ফরহাদ 1997 সালের 24 জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে তিনি জানান, সালমান শাহকে খুনের জন্য সামিরার মা ডনকে 12 লাখ টাকা দেওয়ার কথা বলেন। হত্যার আগে 6 লাখ ও পরে 6 লাখ। তিনি হত্যার আগে 6 লাখ টাকা দেন। ডন সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধু ছিল। সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্কও ছিল। সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল। সালমান ডনকে এড়িয়ে চলতেন। গুলিস্তানের বারে ডন প্লাস্টিকের দড়ি 2 টুকরো করেন। এক টুকরো নিজের মাজায় বেঁধে কালো জ্যাকেট গায়ে দেয়, বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেন। টাকা, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি তারা গুছিয়ে নেন। সামিরার মা ও আজিজ মোহাম্মদ ভাই দুজনে মিলেই সালমানকে শেষ করার জন্য ডন ও ফারুকের সঙ্গে যোগাযোগ করেন। ফজরের আজানের আগে সালমান শাহ খুন হন। ওই দিন গুলিস্তানের বার থেকে তারা এফডিসিতে যান, যেখানে শুটিং শেষে পরিকল্পনা অনুযায়ী রাত 2:30টার সময় বের হন। পরে গাড়ি ড্রাইভ করে ডন ইস্কাটনের সালমানের বাসার সামনে গাড়ি থামান। ডন, ডেভিড ও ফারুক পূর্ব পরিচিত হওয়ায় দারোয়ান কিছুই বলেনি। আজিজ ভাই 4 তলায় নেমে যান এবং অন্যরা 11 তলায় নেমে সালমানের বাসায় যান। সালমানের দরজা আগে থেকেই চাপানো ছিল। দরজা খুলেই দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছেন। সামিরা সেখানে নেই। ডন, ডেভিড, জাভেদ, ফারুক সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন। ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে দেন। সামিরা সেটা দিয়ে সালমানের নাকের উপর চেপে ধরেন। ডন সালমানের বুকের উপর বসেন। ফারুককে বলেন, আজিজ মোহাম্মদ ভাইকে ডাকো। ফারুক বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে ডেকে নিয়ে আসেন। সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন। তখন ধস্তাধস্তি হচ্ছিল। সালমানের খুব শক্তি ছিল, ইঞ্জেকশন দেওয়া যাচ্ছিল না। তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে দিয়ে পা বাঁধেন। আজিজ ভাই ডনকে ইঞ্জেকশন দিতে বলেন। সিরিঞ্জটাতে কোনো ওষুধ বা কিছু ছিল না। সামিরা পুশ করেন, তার মা সাহায্য করে। পরে সালমান নিস্তেজ হয়ে পড়েন। ইঞ্জেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহের ঘাড়ের উপর ফ্যান ছুঁড়ে মারেন। ড্রেসিং রুমে একটা মই ছিল। আজিজ মোহাম্মদ ভাই রিজভিকে মই আনতে বলেন। মই আনার পর ডনের কোমরের দড়ি দিয়ে আজিজ মোহাম্মদ ভাই নিজেই মই দিয়ে উঠে দড়িটিকে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধেন। রিজভি, সামিরা, তার মা সাহায্য করেন। পরে সালমানের পায়ে বাঁধা রশি খুলে বুকের উপর উঠে গলায় চাপ দিয়ে পরীক্ষা করে দেখেন যে নিঃশ্বাস নেই। রশিটা কিছুটা ঝুলিয়ে রাখা হয়, যাতে দেখানো যায় লাশটাকে ঝুলানো থেকে খোলা হয়েছে। এর আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘরে ঢুকেই কাজের মেয়ে ও একটা ছেলেকে আলাদা আলাদাভাবে ড্রয়িং রুমে ও বাথরুমে আটকে রাখা হয়। পরে সালমান সুইসাইড করেছে এটা দেখানোর জন্য তেল মালিশ করা হয়, কাপড় ভিজিয়ে শরীরে রাখা হয়। সামিরার মা চট্টগ্রাম চলে যাবে এমন পরিকল্পনাও করা হয়। পরে পেছনের গেট দিয়ে সবাই বেরিয়ে যান। গাড়িতে করে বেরিয়ে পড়েন। গাবতলী বাসস্ট্যান্ডে নামার পর ফজরের আজান হয়। পরে রিজভি ফরিদপুর চলে যান। তারপর সালমান শাহের ভাইকে অপহরণ, হুমকি, আলামত নষ্টসহ বহু অপরাধ চালিয়ে গেছেন তারা। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। 29 বছর পর সত্যের উদ্ঘাটন হলো। আত্মহত্যা নাকি হত্যা? এই প্রশ্নের
জবাব মিলল। আপন মানুষদের হাতেই খুন হতে হলো সালমান শাহকে। এখন এর বিচার কতটা জলদি সেটাই দেখার অপেক্ষা বাংলাদেশের মানুষের। বরিশাল.নিউজ।